হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সায়েন্স লগস। আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ যন্ত্র সম্পর্কে ধারণা লাভ করব। তোমরা কি জানো এই যন্ত্রটির নাম কি, কিভাবে এটি ব্যবহার করতে হয়? চলো জেনে নিই কিভাবে এটি তৈরি এবং এর ব্যবহার বিধি সম্পর্কে। আচ্ছা, তোমরা কি কখনো একটি মিটার স্কেল দিয়ে একটি বলের ব্যাস মাপার চেষ্টা করেছো? নিশ্চয়ই ঝামেলায় পড়েছো। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি এর নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এবারে এই যন্ত্রটি সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানব। উপরের এই দুটি অংশকে বলা হয় ইন্টারনাল জস, যেটি দিয়ে কোনো বস্তুর অন্তর্ব্যাস মাপা হয়, এবং নিচের অংশ দুটিকে বলা হয় এক্সটার্নাল জস, যেটি দিয়ে কোনো বস্তুর বহির্ব্যাস মাপা হয়। এর উপরে রয়েছে একটি স্ক্রু, যেটি দ্বারা নিচের বার্নের স্কেলটিকে আটকে রাখা হয়। বড় যে স্কেলটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মেইন স্কেল, এবং এর শেষ প্রান্তের অংশটি হচ্ছে ডেপথ মেজারিং ব্লেড। এবারে আমরা দেখব বলটির ব্যাস মাপার জন্য আমাদের কিভাবে হিসাব করতে হবে। ব্যাস মাপার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে মেইন স্কেল রিডিং যোগ বার্নিয়ার কোইন্সিডেন্স গুণ বার্নিয়ার কনস্ট্যান্ট। সংক্ষেপে এটিকে লেখা যায় m প্লাস ভি ইন্টু ভিসি। এখানে বার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই n। এখানে s হলো লেন্থ অফ দ্য ওয়ান ডিভিশন অফ মেইন স্কেল, যার মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, এবং n মানে হলো টোটাল নাম্বার অফ ডিভিশন অফ বার্নের স্কেল, অর্থাৎ বার্নের স্কেলের মোট ভাগ সংখ্যা। যদি যন্ত্রটিতে ত্রুটি থাকে তাহলে সূত্রটি হবে এরকম: d ইজ ইকুয়াল টু m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ইরর, অর্থাৎ আমরা ইররটিকে বিয়োগ করে দেব। এবার চলো আমরা বলটির ব্যাস মেপে দেখি। প্রথমে বলটিকে বার্নের স্কেলের এক্সটার্নাল জোসের ভিতরে বসিয়ে উপরের স্ক্রুটি লাগিয়ে দেব। আমাদের মেইন স্কেল রিডিংটি হবে বার্নের স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করে সেটি। এখানে আমাদের মেইন স্কেল রিডিং হচ্ছে 13। বার্নের কোইন্সিডেন্স হবে বার্নের স্কেলের যত নম্বর দাগ মূল স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যাবে সেটি। আমরা দেখতে পাচ্ছি বার্নের স্কেলের 15 নম্বর দাগটি পুরোপুরি মিলে গেছে, সুতরাং আমাদের বার্নের কোইন্সিডেন্স 15। এবারে আমরা বার্নের কনস্ট্যান্ট পরিমাপ করব। বার্নের কনস্ট্যান্ট মাপার সূত্রটি ছিল s ডিভাইডেড বাই n। এখানে s হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, যার মান 1 মিলিমিটার, এবং n হচ্ছে বার্নের স্কেলের মোট ভাগ সংখ্যা। আমরা দেখতে পেয়েছি বার্নের স্কেলটিতে মোট 20টি ভাগ রয়েছে, সুতরাং আমাদের বার্নের কনস্ট্যান্টটি দাঁড়াবে 0.05 মিলিমিটার। এবারে যদি আমরা ডায়ামিটার বের করার সূত্রটিতে মানগুলো বসিয়ে দিই তাহলে দাঁড়ায় 13 প্লাস 15 ইন্টু 0.05 is equal to 13.75 millimeter. Thanks for watching. Like, comment and share, and don't forget to subscribe.